আমি ভর্তি করে পড়ান। আমি বললাম যে কার কিডা? কয় যে কের কেউ না, ও কের কেউ না, ওর মা বাপ কয় মরে গেছে, দাদা দাদি তা আরো আগে মরছে, নানা নানি তাও নাই, হুবু খালা কেউ নাই। আমি ওর একমাত্র চাচি ছিলাম। আমার স্বামী মরে গেছে, আমার 2টে বাচ্চা, এই নিয়ে আমি আর এক জায়গায় বিয়ে বলছি, ওই নিয়ে সে জায়গা গেছি। আমার দুটির এই ঘাটি দেয় না তো ও দেয় কি এরিয়া? এখন আল্লাহর রহমতে সেগুলো দেখিনি, বললে আপনাদের লজ্জাও লাগবে। বহু বাড়ি বাথরুম ছিল না, মহিলারা বদনা নিয়ে বাগানে চলে যেত। সুবহানাল্লাহ। ও যশোরালারা স্বীকার করেন, ছিল কি ছিল না? মহিলারা বোরকা চিনত না, পর্দা মুর্শিদার বেলায় ছিল না। একবারই এক ঘরের ভিতরে পুরুষরা ধম করে সালাম নাই কালাম নাই কাশ নাই পাত নাই ধম ধম করে ঢুকে পড়তো, যাই ঘরের ভিতরে মহিলাদেরকে বসে রয়েছে খালি গায়ে, সেই অবস্থায় দেখে ফেলতো, একটু জিব্বে কামড় দিয়ে ব্যাক করতো। এই ছিল হলো সুন্নত। এগুলো সব এখন চলে গেছে আল্লাহর রহমতে। আহলে হক উলামায়ে কেরামের আগমন, মহিলা মাদ্রাসার ভিতরে লেখাপড়া, মেয়েদের সেখান থেকে শরীয়তের প্রশিক্ষণ হচ্ছে। একটা মা যদি হয় আল্লাহ ওয়ালি, মা যদি হয় আলেমা, মা যদি হয় হাফেজা, আশা করা যায় তার পেট থেকে নেক সন্তান হবে। কথা বলুন ঠিক কি ঠিক না? মা যদি হয় কুয়াকাটা, কক্সবাজার আর ওই করমজল পার্টি, পার্কে ফিল্ডিং মারা পার্টি, গাছতলা বসে বসে দুইজনে তসবিহ টিপতেছে আর জিকির ফিকির করতেছে, সেই মায়ের পেট দিয়ে যদি বাচ্চা হয়, সেটা কি কুতুবুদ্দিন বখতিয়ার কাকি, সেটা আব্দুল কাদের জিলানী, সেটা শেখ আহমদ, সেটা আহমদ শফি, সেটা আবুল হাসান যশোরী আদৌ হতে পারে না। কথা বলেন ঠিক না? আল্লাহু আকবার। সন্তান যদি ভালো পাইতে হয়, মাটা ভালো লাগবে। জমিনে সুরা সম্বল বরনায়ারাত, জমিনে সুরা সম্বল বরনায়ারাত, দরু তক মে আমল যায় মাগরদা। লবণ মাটিতে চাষ দিয়ে বীজ দিয়ে লাভ নাই, ও জায়গা থেকে ফসল হওয়ার সম্ভাবনা থাকে না। আরে জমিনটা হতে হবে দোআঁশ মাটি, মিঠা মাটি, ঠিক কি ঠিক না? সারা বাংলাদেশের ভিতরে আপনাদের যশোরের মাটিতে ফসল ভালো হয়, কারণ যশোরের মাটি ভালো, দোআঁশ মাটি, মিষ্টি মাটি, যা লাগাবেন তাই হয়। আপনাদের মন মতো আল্লাহ এলাকায় ফসল দেয়, যা নিয়ত করেন তাই হয়। আর আমাদের গোপালগঞ্জ মধুমতি নদী পার হয়ে উপার গেলি, যা নিয়ত করি তার উল্টো হয়। আপনাদের এই বছর আম গাছ লাগালি, সুন্দর সুন্দর আম হয়, ওর ভিতরে কোনো পোকামাকড় নাই। মধুমতি পার হয়ে উপার গেলি আম গাছ, একই আমের জাত, এই ল্যাংড়া ইপারও উপারও, উপার জাতি জাতি ল্যাংড়া খোলা হয়ে যায়। আম হয় কিন্তু আমের ভিতরে কোনো জায়গা গায়ে ফুটো ফাটা নাই, কাটিয়ে দেয় যে ভিতরে ইঞ্জিনিয়ার বসে রয়েছে। এ ডকলো কোন ভাগ্য আল্লাহ, তাও মরা না জিন্দা। আপনাদের মাটির ভিতরে উর্বরতা বেশি, এটাই প্রমাণ করে ফসল ভালো হওয়ার জন্য মাটি ভালো হতে হবে, জমিন ভালো হতে হবে। আর নারীদেরকে আল্লাহ তাআলা জমিনই বলেছেন, নিসাউকুম হারসুল লাকুম, নারীরা তোমাদের খ্যাত, নারীরা তোমাদের খ্যাত, নারীরা তোমাদের খ্যাত। খ্যাত ভালো তো ফসল ভালো, খ্যাত ভালো তো ফসল ভালো। যদি নেক সন্তান চান, নেক সন্তান মানে মৌলানা মুহাদ্দিসি না, নেক সন্তান ডাক্তারও হতে পারে, নেক সন্তান ইঞ্জিনিয়ারও হতে পারে, নেক সন্তান বিজ্ঞানীও হতে পারে, মাস্টারও নেক সন্তান, পুলিশ বিডিআর নেক সন্তান, আর্মি র্যাব কুবরা সব নেক সন্তান হতে পারে। আরে জেনারেল শিক্ষিত আকাশ চুম্বী হইয়া সেটাও নেক সন্তান হইতে পারে। কথা বলেন পারে কি পারে না? নেক সন্তান মানে হাফেজ মাওলানা মুফতি মুহাদ্দিস পীর সাহেব তা না, বরঞ্চ দরকার আছে নেক সন্তানগুলো বিচারক হওয়া দরকার, তাহলে বিচার মঞ্চ সুন্দর হবে। নেক সন্তানগুলো পুলিশের এসপি হওয়া দরকার, তাহলে লাইনটা সুন্দর চলবে। নেক সন্তান ওসি হওয়া দরকার, তাহলে থানাটা সুন্দর চলবে। নেক সন্তান ডিসি হওয়া দরকার, তাহলে ডিস্ট্রিক্টটা সুন্দর চলবে। নেক সন্তান পুলিশ হওয়া দরকার, তাহলে পুলিশরা যে ঘুষ খায় এই ঘুষটা বন্ধ হয়ে যাবে এলাকা থেকে। নেক সন্তান পাইতে হলে মাটা লাগবে আল্লাহওয়ালি, মাটা লাগবে কোরআনওয়ালি। এই জন্যে কোরআনওয়ালি মায়ের কারখানা হলো মহিলা মাদ্রাসা। এলাকায় গ্রামে গ্রামে ছোট হোক বড় হোক, কমপক্ষে নুরানি পর্যায়ে হলেও মহিলা শাখা হওয়া দরকার, মহিলা মক্তব হওয়া দরকার। ওখান থেকে মেয়েরা, আর আল্লাহর রহমতে এত সুন্দর পড়া, মেয়েদের হাতের লেখা দেখেন। কলেজে আইএ পাস বিএ পাস ছেলেরাও এই নুরানি মাদ্রাসার 3 বছর পড়া বাচ্চারা যারা আছে, ওদের সাথে হাতের লেখায় পারবেন না, না বাংলায় না ইংরেজিতে। আমরা মুহাদ্দিসরা পর্যন্ত ওদের আরবি লেখার কাছে হার মেনে যাই। এত সুন্দর উর্দু আরবি লিখতে পারে, এত সুন্দর ইংলিশ বাংলা লিখতে পারে। ক্লাস 3 বছর পড়বে নুরানিতে, এই মহিলা মাদ্রাসায় যাইয়া প্রাইমারিতে যাইয়া 5 পরীক্ষা দিতে পারবে। সব বই তাকে পড়ায় রেডি করে দেওয়া হয়।
ওখানে যে 5 পরীক্ষা দিতে পারবে। হাই স্কুলে ঢুকবে আল্লাহর রহমতে প্রাথমিক শিক্ষা নিয়ে যাওয়ার কারণে ওই ছেলেটা যদি আইএবি এমএও পাস করে, তার বাপ মারা গেলে তার বাপের জানাজা ওই জেনারেল সন্তানই পড়াইতে পারবে, কারণ ও জীবনের শুরু থেকে নুরানি থেকে আল্লাহর রহমতে আল্লাহর কোরআন শিখে বের হয়েছে। মেয়েটা যদি ওখান থেকে পড়িয়ে পরে ডাক্তার ইঞ্জিনিয়ারও হয়, তাহলে একটা পর্দানিশীন ডাক্তার হবে, পর্দানিশীন একটা ভদ্র মহিলা হবে। তার যদি জেনারেল চাকরিও করে, তারপরও তার থেকে নেক্সট সন্তানের আশা করা যাবে। এই জন্য আমাদের এই মহিলা মাদ্রাসার কার্যক্রম এবছর এখান থেকে প্রায় কতজন প্রায় 16 জন না 17 জন যেন মৌলানা হয়ে যায়। 23 জন মৌলানা হচ্ছে। এই 23টা যদি মৌলানা মা হয়, এরকম যদি প্রত্যেক বছর 23, 25, 50, 100, 200, 500 করে বাংলাদেশ থেকে মৌলানা মা বের হয়, এই মৌলানা মারা যে বাড়ি যাবে তাদের পেট থেকে সন্তান হবে। এই সন্তানগুলো শুরু থেকে দিন শিখতে পারবে। আর মেয়েদের ব্রেন এত ভালো, 1-1.5 বছরে হাফেজ হয়ে যায়। আমার মেয়েটা 12 বছর বয়সের ভিতরে 1-1.5 বছরে তার সবক শেষ, 1.5 বছরে সবক শেষ। ছেলেদের 3 বছর 4 বছর লেগে যায়, ওদের সময় কম লাগে। আল্লাহর রহমত, আপনি মারা যাওয়ার পরে আপনার মেয়েটা আপনার পাশে বসে কোরআন পড়বে, আপনার পাশে বসে তেলাওয়াত করবে, আপনার পাশে বসে আপনার জন্য কান্নাকাটি করবে। এই জন্য আমরা নিজেদের বাচ্চাগুলোকে, মেয়েদেরকে এখানে পাঠাবো। এক তো মেয়েরা মসজিদে যে নামাজ পড়তে পারবে না, তাদের নামাজও ভঙ্গ হয়, নষ্ট হয় কিরাত গলতের কারণে। শুদ্ধ করে কোরআন পড়তে হলে একমাত্র মাদ্রাসায় শিক্ষা ছাড়া হবে না। সবাই মক্তব, এলাকার যে মসজিদের মক্তব আছে ওখান থেকে শুদ্ধ কিরাত হবে না। শরিয়াতের মাসলা মাসাইল সেখান থেকে জানতে পারবে না। একজন মহিলার কত মাসালা জানা আছে, পয় পরিষ্কার। এদিক তাকান, মসজিদের ইমাম সাহেব, খেয়াল এদিক, মসজিদের ইমাম সাহেব নামাজ পড়ায়, কি পরিমাণ সতর্কতা অবলম্বন করে লক্ষ্য করেন। হাসরের মাঠে সব মানুষের নামাজের হিসাব দেওয়া লাগবে কি লাগবে না? তো এক ওয়াক্তের নামাজের হিসাব নিচ্ছে আল্লাহ এই মহল্লার মুসল্লিদের থেকে। মুসল্লিকে কাছে যখন নামাজের হিসাব নিচ্ছে, তো আসরের নামাজ নাই, একজনের ধরছে তার আসরের নামাজ নাই। তোর আসরের নামাজ কয় পড়ছি তো পড়ছিস, খাতায় নেই কা, তোর খাতায় নাই কা? কয় যে তোমার ফেরেশতারা ভুল করছে। ফেরেশতারা কয় দাঁত ফেলাই দেবেন দেশ কিনে, আমরা ভুল করি। এখন কয় যে তুই নামাজ পড়ছিস, তার সাক্ষী কয় যে আমার বড় চাচা সাক্ষী। সে বড় চাচারে ডাকছে, তার খাতায়ও নাই নামাজ। যারা সাক্ষী মানছি সেও তো বড়ি নেই। তোমার সাক্ষী কি? আমার সাক্ষী আমার ছেলে, তার খাতায়ও নামাজ নাই। পুরো মহল্লায় কেন নামাজ নাই? এখন কয় ঘটনা কি সবার নামাজ নাই কেন? খুঁজে দেখ নামাজ পড়াইছে কিনা। তার কি খবর দেয় যে ইমাম সাহেবের নামায়ও আমল নামায়ও নামাজ নাই। ইমাম সাহেবের হয় নাই তো মুসল্লিকে কের হয় নাই। এখন ইমাম সাহেবের নামাজ যখন হই নেই বলে প্রমাণ হয়েছে, তাতে মুসল্লিদের কের হই নেই। মুসল্লিরা চুপ করে দাঁড়ায় থা, মানুষ আরো বাঙালি মুসলমান আন্দোলন শুরু করে দিয়েছে ওই জায়গায়। মানি না, মানবো না। ওই হুজুরে 10,000 টাকা বেতন দিছি, জম্মের খান খাওয়াইছি, হজে গেছিলাম, চেনতে একটা যায় নামাজ আনছি, আমার ছেলে সৌদি আরব থাকতো জুব্বা পাঠাইছে, ওই হুজুরি বউ ছেলে মেয়ে সব দিছি, আর এত বড় ফাঁকি দেশে মাঝে মাঝে এরকম নামাজ নষ্ট হচ্ছে, হুজুরির কাছে নামাজ চাই। আল্লাহ কয় পাবলিক ঠেকাও। কি দিয়ে ঠেকাবো? কয় যে হুজুরির আমল নামা থেকে প্রত্যেকটি একাক ওয়াক্ত নামাজ দিয়ে দাও, আর একাক ওয়াক্তের বিনিময়ে হুজুরকে 230 কোটি 40 লক্ষ বছর জাহান্নামে পোড়ানো বরাদ্দ দিয়ে দাও। সব বুঝাইছে হুজুরির গাড়ে উঠবে, আপনারা পাবলিকরা সেরি চলে যাবেন, হুজুরের বেতন দেন সেই জন্য। কত সহজ হয়েছে আপনাদের। এখন ইমাম সাহেব 5,000 10,000 টাকা বেতন খাইয়া এত বড় বোঝা ঘাড়ে নিয়ে যখন নামাজে দাঁড়ায়, তাহলে তার কি পরিমাণ সতর্কতা অবলম্বন করে দাঁড়ানো লাগে। ইমাম সাহেবের হই নাই কেন? ইমাম সাহেব অজু বানাইছে, আঙ্গুলির চিপার মধ্যে একটু শুকনো রয়েছে, তাইতে হই নেই, মার খেয়ে গেছে। এই ইমাম সাহেব কত সতর্ক, তারপরও ইমাম সাহেব মাঝে মাঝে সৌসিজদা দেয় কি দেয় না? দেয় না সৌসিজদা? এত সতর্কতার ভিতর দিয়েও আজীব তরক হয়ে যায়, সৌসিজদা দেয়। আপনারা যারা বাড়ি মহিলাদেরকে নামাজ পড়তে দেখেন, আমার বিশ্বাস যে 99% মহিলাদেরকে জীবনও কোনোদিন সৌসিজদা দিতে দেখেন নাই। ওনাকে ভুলই হয় না। সিজদায় গেছে, মাইয়েতে এক পাশে দুধ খেয়ে যাচ্ছে তল দিয়ে, তার বড় নামাজ ভাঙ্গে না। আত্মায়াতু করতে ভুলে গেছে, দোয়া কোনো তো পড়ি নেই, তবুও সৌসিজদা ওয়াজিব হয় না, কারণ জানে না গোড়ার ডিমও। কিসে নামাজ ভাঙ্গে, কিসে সৌসিজদা ওয়াজিব হয়, এই মশালাগুলো জানেই না। ঠিক কি ঠিক না?
এই জন্য হুজুর বলেন তলাবুল ইলমে ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমাত, দ্বীনি ইলম শিক্ষা করা নারী নরনারী সকলের উপরে ফরজ, নারীদের উপরে ফরজ, পুরুষের উপরে ফরজ। পুরুষরা জামাতে নামাজ পড়ে দায়িত্ব মুক্ত হয়ে আসতে পারে ইমামের কাঁধে ভর দিয়া, নারীদের যার যার নামাজ তার পড়া লাগে। এই জন্য আপনারা যারা গার্জিয়ান আছেন প্রত্যেকের মেয়েদেরকে আগে মাদ্রাসায় পড়ান, মাদ্রাসায় পড়াইয়া তারপরে এখান থেকে দিন শিখাইয়া এরপরে বয়স থাকলে যদি মনে চায় জেনারেল পড়ান। আর একবার যদি জীবনের শুরুতে মাদ্রাসায় পড়া এই শরীয়তের বিধিবিধান মানার অভ্যাস হয়ে যায়, হাই স্কুলে গেলেও বেপর্দা করবে না, হাই কলেজে গেলেও বোরকা ছাড়া চলতে পারবে না। তার জীবনের শুরুটা হয়েছে শরীয়ত নিয়া। কাজেই মেয়েদেরকে আগে দিন শেখানোর জন্য মাদ্রাসায় দেওয়া দরকার। কথা বলেন ঠিক না? আল্লাহ তাআলা আমাদের মাদেরকে কোরআন শিক্ষা করার, হাদিস শিক্ষা করার, সহিহ ইলমে দ্বীন শিক্ষা করে জিন্দেগি গড়ার তৌফিক দান করে। এই মহিলা মাদ্রাসা করা বহুত বড় কঠিন ব্যাপার। আমি মাঝে মাঝে বলি 3 শ্রেণীর মানুষ জীবনও কোনোদিন মানে তাদের এই সিল্লে উঠার আগে, সিজন শেষ হওয়ার আগে কোথাও যেতে পারে না। 3 শ্রেণীর মানুষ। এক হলো তাল গাছ কাটা গাছি, তাল গাছ কেটে রস বেরোয় নাকি আপনাদের এই গাছে না যশোর তাল গাছ, এর সিজন শেষ হওয়ার আগে শ্বশুর মল্লিও যাওয়ার কায়দা নেই, কারণ একবেলা গাছে না উঠলে পরে জট শুক হয়ে যায়, আর ওই জটে রস আসবে না। ওর সিজন শেষ না হলে কোথাও যাওয়ার কায়দা নেই। 2 নম্বরে পোলট্রির ফার্ম করে যারা, ওর সিললে উঠার আগে যাওয়ার কায়দা নাই। যদি 2 দিন যায় কোনো জায়গায় বেড়াতে যায়, আইসে দেখবে যে বাট ফুল হয়ে চিতে পড়িয়ে রয়েছে, আর শিয়ালের তো অভাব নেই। 3 নম্বরে মহিলা মাদ্রাসা করে যে হুজুররা। আমি নিজস্ব 2টে মাদ্রাসা, আমার লোহাগাড়া লক্ষ্মীবাসা মাদ্রাসার মোতামেম আমি, আর আমার গ্রামের মাদ্রাসা, 2টাই দাওরা মাদ্রাসা। 2টে দাওরা মাদ্রাসা চালাই, 500 প্রায় 1000 ছাত্র আছে, প্রায় 60 জনের মতো শিক্ষক স্টাফ। আমি পানি খাই আর মাদ্রাসা চালাই, কোনো চিনতে নাই, কোনো টেনশন নাই। একটু মহিলা মাদ্রাসা করতে যাইয়া বছরে 10 থেকে 15 বার আমার ওই নিয়ে সালিশ দরবার করা লাগে। এত বড় উশৃঙ্খল জাতি আল্লাহ তাআলা মাইয়েকে বানাইছে। রাগই তো ওরা বিশাল রাগ আছে যে হুজুর নিয়ে যাওয়াকে গালিতে নিয়ে গিয়ে ঝগড়াতে পারলাম না, সামনে জাতি পারতেছি না। একটা মাইয়ের নিজের 2 কেন স্যান্ডেল পাই দেবে না, এর এক কান ওর এক কান। প্রত্যেক মাসে একবার সালিশ করা লাগে, খেতা আরানুর সালিশ। ওকে মোটে তরকারি পছন্দ হয় না, নিজেরা তো বাবরসির যায়, যা দিয়ে জারিতে রান্না করে এই খায় নাকি, এমন ভাবে ভেক্সি মারে তাতে আত্মা কালায় যায়। ওদিকে সাইড দিয়ে পয়সা কালেকশন করতে পারবে না। আমার মাদ্রাসার 500 ছেলের ছাড়িয়ে দিছি, 1000 বাঁশ কাটিয়ে নিয়েছে বাগানেতে। এই মহিলা মাদ্রাসার মাইকে যদি ছাড়িয়ে দিয়েছে সবার যদি বাগানেতে বাঁশ কাটিয়ে নিয়ে ওই একটাও ফিরিয়ে আসবে। গাঁজা খা শিয়ালের রাতে ধরা পড়ে যাবে না, না পারে কালেকশন করতে, না পারে বাঁশ কাটতে, কিচ্ছু পারে না। অথচ জায়গায় বসে দুনিয়ার আইজুবানি করে, একজনের পায়জামা আর একজনের জামা এই দিকে আইতে ঘুরে বেড়ায়। এই জামেলা মিঠাইয়া এই যে মাথার চুল চায় না হুজুরের, যারা করছে শুনিয়ে দেন ওকে। আর এই মেয়েদের ভিতরে আবার কিছু কিছু মেয়ে আছে এমন অসহায়। আমার মাদ্রাসা যখন প্রথম করছি 2 বছর হওয়ার পরে একটু একটা মেয়ে নিয়ে আসছে, এক মহিলা। সে মহিলারও হালাত বড় বেকায়দা। তারই দেখে আমার বাড়ির থেকে কাপড় একখান দিতে বাধ্য হয়েছে, এমন পোশাক। মেয়েটা আইনিয়ে থুয়ে যাচ্ছে যে হুজুর আপনি বড় হুজুর এই মাদ্রাসা করছেন, এই মেয়েটা থুয়ে গেলাম। আমি ভর্তি করে পড়ান। আমি বললাম যে কার কিটা, কয় যে ও কের কেউ না, ও কের কেউ না, ওর মা বাপ মরে গেছে, দাদা দাদি তা আরো আগে মরছে, নানা নানি তাও নাই, হুবু খালা কেউ নাই। আমি ওর একমাত্র চাচি ছিলাম। আমার স্বামী মরে গেছে, আমার 2টে বাচ্চা, এই নিয়ে আমি আর এক জায়গায় বিয়ে বলছি, ওই নিয়ে সে জায়গা গেছি। আমার 2টির এই ঘাটি দেয় না, তো ও দেয় কি এরিয়ে। এখন ওর জগতে কেউ নাই, ওর সব আপনি যে থাকলো, কিভাবে ফেরত দেবো কন্ত? আল্লাহর সৃষ্টি এত বড় অসহায়, মা বাপ নাই, দাদা দাদি নানা নানি ফুফু খালা চাচি টাচি কেউ নাই জগতে, তার বলতে কেউ নাই, আপন বলতে। তাই এনে থুয়ে গেছে, কিভাবে আমি ফেরত দেবো? দেখেই চোখ দিয়ে পানি চলে আসছে। বাড়ি বললাম যে তাড়াতাড়ি আজ দিনের ভিতরে ওর পোশাক বানাই দাও। পোশাক বানাই দিয়ে তারপরে মাদ্রাসায় ভর্তি করে নিয়ে পড়াইছি। বড় হয়ে গেছে আল্লাহর রহমতে। এরপরে তার জন্য গার্জিয়ানের ব্যবস্থা করে দিছি আল্লাহর রহমত। তো দোস্ত, এরকম অসহায় এতিম বাচ্চারা বহুত আসে আমাদের দেশে। আদর্শ মা যত বাড়বে আদর্শ সন্তান পাবো। আদর্শ মা না হইলে আদর্শ সন্তান হবে না। আর এই আদর্শ মার কারখানা এইটা, এ চালাইতে সরকার কোনো পয়সা দেয় না। আমরা স্থানীয় যারা আছি সর্বাবস্থায় মাদ্রাসার দিকে একটু খেয়াল রাখা যাবে না ইনশাআল্লাহ? হাজার হাজার লাখ লাখ টাকা রাস্তাঘাটে নষ্ট করে ফেলান, বিভিন্নভাবে খরচ করে ফেলতেছেন, নষ্ট করে ফেলতেছেন। যার যেমন তৌফিক আছে যাওয়ার সময় মাদ্রাসার
ক্যাশে কিছু পয়সা দিয়ে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক এই মাদ্রাসারে কবুল করুক আর আমাদের মেয়েগুলোদেরকে দিনদার হক্কানি হাফেজা আলেমা বানাক। আরেকটা পজিটিভ আছে, স্কুল কলেজের মেয়েরা বড় হয়ে যাচ্ছে, তাদের বিয়ে হয় না। আল্লাহর রহমতে মহিলা মাদ্রাসায় পড়লে মৌলানা পাস করতে করতে 99% মেয়েদের বিয়ে হয়ে যাচ্ছে। প্রত্যেক বাড়ির থেকে একটা দিনদার মেয়ে খোঁজেন, কতক্ষণ খোঁজেন কি খোঁজেন না? আল্লাহ নবী বলেন ফাসফারবি জাতে দিন, দিনদার মেয়ে দেখে বিয়ে করো। এই জন্য দিনদার আলেমা মেয়ে খুঁজে এখানে মেয়েদের খুব দ্রুত বিয়ে হয়ে যাচ্ছে আল্লাহর রহমতে। এই সুবাদে এটাও একটা পজিটিভ, এটাও একটা পজিটিভ। এক তো দিন শিখতেছে, 2 নম্বরে যথাসময় বিবাহ হয়ে যাচ্ছে। আল্লাহ তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। এই জন্য আমাদের মেয়েদেরকে এখানে পড়াবো। বাকি স্কুল কলেজে পড়াইলে আগে বান্দর বানাইছে কতদিন, এখন লাফাই লাফাই ব্যাং বানানো শিখেছে, তাই না? আর এদানিং শুরু হয়েছে পশ্চিম এখন খাটাস, পশ্চিম এখন খাটাস, বাংলাদেশি কোন খাটাস জন্য পশ্চিম থেকে ঘুরিয়ে আইছা এদেশে মেয়েদেরকে ছেলে আর ছেলেদেরকে মেয়ে ট্রান্সজেন্ডার বানানোর চেষ্টা করতেছে। এই যে সমকামিতার আরেকটা কুচক্র শুরু করছে। আমরা ট্রান্সজেন্ডার বাংলাদেশে বাস্তবায়ন হতে দেব দেহে 1 ফোঁটা রক্ত থাকতে ইনশাআল্লাহ আর কোন আন্দোলন করি আর না করি, এই আকামের বিপক্ষে আন্দোলনে আমরা মজবুত থাকতে রাজি। ঠিক না? আমরা ট্রান্সজেন্ডার হতে দেব না। আল্লাহর রহমতে মহিলা মাদ্রাসায় পড়া মেয়েরা ওই জাতীয় মনোভাবই তাদের আসে না। আল্লাহর কুরআন পড়ে, নবীর হাদিস পড়ে, দিলটা নরম হয়ে থাকে। আল্লাহ পাক আমাদের মেয়েদেরকে দিনের পর চলা সহজ করে দিক, আমাদের মেয়েদেরকে দিনদার আলেমা হাফেজা বানায় দিক। সবাই বলি আমিন, সবাই বলি আমিন।